সর্বধর্মের মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আমরা এই সময় যে বিষয়টি আমরা শুনবো তা হলো ঈশ্বর মন্দ হইতে তিনি রক্ষা করেন। আর যাতে যেন ঈশ্বর সন্তানের আপনারা যুক্ত হয়েছেন, আরেকটিবার আপনাদেরকে শুরু থেকে শেষ অব্দি ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য শুনি। আমরা দেখব দ্বিতীয় থিসলনিকীয় 3:3 কিন্তু প্রভু বিশ্বস্ত, তিনি তোমাদিগকে সুস্থির করিবেন ও মন্দ হইতে রক্ষা করিবেন। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। স্বর্গের পিতা, মঙ্গলময় প্রভু, তোমার মহানামের ধন্যবাদ, প্রশংসা এবং গৌরব দিয়ে প্রভু তোমার চরণধুলে আমাদের জীবনকে সমর্পিত করি। এবং পিতা, তোমার মহানামের ধন্যবাদ হোক, তোমার মহানামের গৌরব হোক, তোমার মহানামের স্তুতি হোক, তোমার মহানামের বিনতি হোক। প্রভু গো, এই সময় তোমার যে জীবনবাণী আরেকটি বার শোনার সুযোগ করে দিয়েছ, প্রত্যেক সময়ের মতো সে বাণীর মধ্য দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো এবং তোমার পবিত্র আত্মা দ্বারাও তুমি পরিচালনা করো। সঙ্গে সঙ্গে থাকো, এই প্রার্থনা প্রভু যীশু নামে চাই। আমেন। জয় যীশু, জয় যীশু। আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর তিনি বলেন যে তিনি মন্দ হইতে আমাদেরকে রক্ষা তিনি করবেন। সেই মন্দ তার কার্য বিভিন্নভাবে আমাদের জীবনে ঘটতে পারে বা সেই সুযোগ আসতে পারে, কিন্তু পিতা ঈশ্বর তিনি সে মন্দ হইতে তিনি আমাদেরকে রক্ষা করবেন এবং তিনি আমাদেরকে সুস্থির করবেন, আমাদেরকে সুস্থির করবেন, স্থির আমাদের জীবন তিনি দেবেন। কারণ প্রভু বিশ্বস্ত, তিনি সুস্থির করবেন এবং মন্দ হইতে রক্ষা করবেন। এই বিশ্বাস আমরা অবশ্যই করতে পারি, কারণ প্রভু তিনি বিশ্বস্ত। মানুষ বিশ্বস্ত না হলেও প্রভু তিনি বিশ্বস্ত এবং তিনি আমাদের সুস্থির করবেন, তিনি আমাদেরকে মন্দ হইতে তিনি রক্ষা করবেন। যদি আমরা প্রথম বিষয় দেখি, প্রথম বংশাবলী 4:10। আর যাবেশ ইসরায়েলের ঈশ্বরকে ডাকিলেন, বলিলেন, আহা, তুমি সত্যই আমাকে আশীর্বাদ করো, আমার অধিকার বৃদ্ধি করো, তোমার হস্ত আমার সঙ্গে সঙ্গে থাকুক, আর আমি যেন দুঃখ প্রাপ্ত না হয়, এই জন্য মন্দ হইতে আমাকে রক্ষা করো। তাহাতে ঈশ্বর তাহার যাচিত বিষয় দান করিলেন। আমেন। হালেলুয়া। আমরা যাবেশ বলে একজন ঈশ্বর সন্তান, তার বিষয় দেখি তিনি ঈশ্বরকে সব থেকে সহজ এবং আমরা যদি বলি নর্মাল ভাবে তিনি প্রার্থনা করলেন ঈশ্বরের কাছে। অনেক বড় করে তার প্রার্থনা করার প্রয়োজন নেই, কিন্তু তিনি ছোট্ট করে তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন বিশ্বাস সহকারে। তিনি ইসরায়েল ঈশ্বর অর্থাৎ সেই সত্যময় ঈশ্বরকে তিনি ডাকলেন, তার কাছে প্রার্থনা করলেন, আহ্বান করলেন, বিনতি করলেন এবং তিনি বললেন, তুমি সত্যই আমাকে আশীর্বাদ করো, আমার আশীর্বাদের প্রয়োজন আছে এবং তুমি সত্যই আমাকে আশীর্বাদ করো। এমন নয় যে আমি প্রার্থনা করছি আর আমার প্রার্থনা বিফল হোক, কিন্তু আমার আশীর্বাদের প্রয়োজন আছে, আমাকে তুমি সত্যিই আশীর্বাদ করো। যাবেশ তিনি পিতা ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন এবং সেই প্রার্থনার সময় তিনি বলছেন যে আমার অধিকার বৃদ্ধি করো। অধিকার বলতে কি? কর্তৃত্ব, ক্ষমতা। যাবেশ তার অধিকারের প্রয়োজন আছে, সঠিকভাবে অনেক মনুষ্য তাদেরও অধিকার, ক্ষমতা, কর্তৃত্বের প্রয়োজন তারা অনুভব করে, কিন্তু পিতা ঈশ্বরের কাছে যাবেশ সিম্পল ভাবে, ইজি ভাবে, সাধারণ ভাবে, সহজ ভাবে তিনি প্রার্থনা করলেন, তুমি আমার অধিকার বৃদ্ধি করো, তুমি সত্যিই আমাকে আশীর্বাদ করো এবং সেই আশীর্বাদটা হবে আমাকে অধিকার বৃদ্ধি করো, আমার ক্ষমতা বৃদ্ধি করো, আমার কর্তৃত্ব বৃদ্ধি করো। তিনি প্রার্থনা করলেন ঈশ্বরের কাছে সিম্পল ভাবে, সাধারণ ভাবে আমরা দেখি, এবং তিনি বললেন, তোমার হস্ত আমার সঙ্গে সঙ্গে থাকুক, তুমি আমার অধিকার বৃদ্ধি করবে। কিন্তু সেইখানেই শেষ নয়, কিন্তু পিতা ঈশ্বর তোমার হস্ত প্রতিনিয়ত আমার সঙ্গে সঙ্গে থাকুক। তোমার হাত, তোমার হস্ত যদি আমার মস্তকে না থাকে, তোমার হস্ত যদি আমার উপরে না থাকে, তোমার হস্ত যদি আমাকে ত্যাগ করে, তাহলে এই আশীর্বাদ হয়তো 2 দিনের জন্য থাকবে, এই ক্ষমতা, কর্তৃত্ব 2 দিনের জন্য থাকবে, কিন্তু তোমার হস্ত যতদিন আমার কাছে থাকবে
আমার মস্তকে থাকবে, আমার উপরে যতদিন তোমার হস্ত থাকবে ততদিন আমার কাছে আশীর্বাদ থাকবে, কর্তৃত্ব থাকবে, ক্ষমতা থাকবে, অধিকার থাকবে। যাবেশ, এই প্রার্থনাটি কত শক্তিশালী এবং এই প্রার্থনাটি ঈশ্বরের কাছে কতটা গ্রহণযোগ্য। যাবেশ কত সুন্দরভাবে, সিম্পল ভাবে, ইজি ভাবে তিনি প্রার্থনা করলেন, কিন্তু খুব ছোট্ট বাক্যের মধ্য দিয়ে তিনি শুধু বললেন যে, ঈশ্বর, আমার সত্যি তুমি সত্যই আমাকে আশীর্বাদ করো এবং আমার অধিকার বৃদ্ধি করো এবং তোমার হস্ত আমার সঙ্গে সঙ্গে থাকুক। ঈশ্বরের হস্ত সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে সঙ্গে যেন থাকে। তিনি প্রার্থনা করলেন এবং বললেন, আমি যেন দুঃখ প্রাপ্ত না হয়। আমাদের যখন ক্ষমতা, কর্তৃত্ব থাকে, যখন দুঃখ হয় তখন অনেক মন ভেঙে যায়, কিন্তু ঈশ্বরের কাছে তিনি প্রার্থনা করলেন যেমন যেন দুঃখ না প্রাপ্ত আমি যেন না হয়, কোন রকম দুঃখ যেন আমার জীবনে না আসে এবং এই মন্দ হইতে আমাকে রক্ষা করো। যে কোনো মন্দ কার্য হোক তা থেকে আমাকে রক্ষা করো। আর তাহাতে ঈশ্বর তাহার যাচিত বিষয় দান করিলেন। এই ছোট প্রার্থনা করার পরে ঈশ্বর তার যাচিত বিষয়, যা কিছু তিনি ঈশ্বর কাছে যাচনা করলেন, চাইলেন, ঈশ্বর দান করলেন। হালেলুয়া। আমরা সেদিকভাবে দেখতে পারি যে ঈশ্বর তিনি মন্দ হইতে রক্ষা করেন। আমরা ঈশ্বর কাছে আমরা যেহেতু প্রার্থনা করি, আমাদেরকে তিনি মন্দ হইতে তিনি রক্ষা করবেন। স্বয়ং প্রভু যীশু তিনি সেই প্রভুর প্রার্থনার মধ্য দিয়ে তিনি বলেছেন যে আমরা যেন প্রলোভনে না পড়ি এবং সমস্ত মন্দ হইতে যেন বিদেশে তিনি আমাদের রক্ষা করেন। এই প্রার্থনা আমাদের শিক্ষা দিয়েছেন। সেদিকভাবে আমরা দেখি যে ঈশ্বর তিনি মন্দ হইতে রক্ষা করেন। যদি আমরা ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করি, প্রভু, যে কোনো মন্দ কার্য আমাদের জীবনে তো কোনো না কোনো সময় আসে, কিন্তু প্রত্যেকদিন আমরা প্রার্থনা করি আমাদের জীবনে যেন মন্দ কার্য হইতে তুমি রক্ষা করে থাকো। সেইভাবে যদি আমরা প্রার্থনা করি, পিতা ঈশ্বর তিনি বিশ্বাসের সহিত, আমাদের বিশ্বাসের সহিত তিনি প্রার্থনা উত্তর তিনি দেবেন, মন্দ হইতে তিনি রক্ষা করবেন। পিতা ঈশ্বর বলেন গীতসংহিতা 2 নম্বর দিকে, গীতসংহিতা 19 অধ্যায় 13 পদ, দুঃসাহস জনিত বা পাপ হইতে নিজ দাসকে পৃথক রাখো, সেই সকল আমার উপরে কর্তৃত্ব না করুক, তখন আমি সিদ্ধ এবং মহাপাতক হইতে সূচি হইব। আমেন, হালেলুয়া। অর্থাৎ আমরা এখানে দেখি ঈশ্বর এক সন্তান তিনি বললেন যে পাপ হইতে নিজের দাসকে পৃথক রাখো, যে পাপ কার্য তা হইতে আমাদেরকে পৃথক রাখো, আমরা যেন পাপের সঙ্গে, পাপ কার্যের সঙ্গে আমরা যুক্ত না হয়ে যায়, সেই সকল আমার উপরে কর্তৃত্ব না করুক এবং সেই পাপ কার্য যেন আমার উপরে কর্তৃত্ব না করে, অধিকার না ফলায়, ক্ষমতা না ফলায়, পাপ কার্যগুলো যেন আমার থেকে দূরে থাকে, সেগুলো যেন আমাকে বশে না করতে পারে। সেই ঠিকভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন এবং তখন বলছেন যে তখন আমি সিদ্ধ মহাপাতক হইতে সূচি হইব। ঈশ্বর সেই সময় আমাদেরকে সিদ্ধ করবেন এবং আমি সুচিতা আমি লাভ করব এবং সেই মধ্য দিয়ে আমরা দেখি ঈশ্বর আমাদের বন্ধ হইতে তিনি রক্ষা করেন। 3 নম্বর দেখি লুক তার 11 অধ্যায় 4 পদে বলছে, আর আমাদের পাপ সকল ক্ষমা করো, কেননা আমরাও আপনাদের প্রত্যেক অপরাধীকে ক্ষমা করি এবং আমাদিগকে পরীক্ষাতে আনিও না। আমেন। ঈশ্বর তিনি প্রভুর প্রার্থনা, প্রভু যীশু যে প্রভুর প্রার্থনা তিনি দিয়েছেন, সেখানে আমাদের কি বলেছেন যে আমরা যেন আমাদের পাপ সকল ক্ষমা করো, আমরা পিতার কাছে যেন প্রার্থনা করি এবং আমরা যেন আপন আপন প্রত্যেক অপরাধীকেও আমরা ক্ষমা করে দিই এবং আমরা যেন আর পরীক্ষাতে আমরা না পড়ি। পরীক্ষা মানে মন্দ কার্য আমাদের জীবনে ঘটতে পারে, সেই তার মধ্যে দিয়ে যেন আমরা না পড়ি। ঈশ্বর সে মধ্য দিয়ে আমাদের শিক্ষা দেন যে আমরা সে মধ্য দিয়ে ঈশ্বর কাছে স্বীকার করলে ঈশ্বর তিনি আমাদেরকে মন্দ হইতে তিনি আমাদেরকে রক্ষা করবেন। হালেলুয়া। এবং শেষে বলতে চাই 2 তিমথি 4 অধ্যায় 18 পদ, প্রভু আমাকে সমুদয় মন্দ কর্ম হইতে রক্ষা করিবেন এবং আপনার স্বর্গীয় রাজ্যে উত্তীর্ণ করিবেন, যুগ পর্যায়ে যুগে যুগে তাহার মহিমা হোক। আমেন, হালেলুয়া। এবং শেষে আমরা বিশ্বস্ত থাকি ঈশ্বরের প্রতি, আমরা বিশ্বাস রাখি যে ঈশ্বর তিনি বলছেন যে আমাকে সমুদয় মন্দ কর্ম হইতে রক্ষা করবেন এবং ঈশ্বর তার নিজের যে স্বর্গীয় রাজ্য সেখানে আমাদেরকে উত্তীর্ণ করবেন, প্রবেশ করবেন
এবং যুগে যুগে আমাদের সেই ঈশ্বরের মহিমা হোক, গৌরব হোক, প্রশংসা হোক, তার নামে ধন্যবাদ হোক। আমেন, হালেলুয়া। সে মধ্যে দিয়ে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যে তিনি আমাদের অনন্তকালীন মন্দ হইতেও তিনি আমাদের জীবনে রক্ষা করবেন, আমাদের সঙ্গে সঙ্গে থাকবেন, সমস্ত ভার তিনি নেবেন। তাই আসুন সেই পিতা ঈশ্বরের চরণতলে আরেকটি বার আমাদের জীবনকে এই সুন্দর সময়ে আমরা সমর্পিত করি। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু।